চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। প্রফেশনাল টেবিল বানানোর জন্য ডেটাগুলো সিলেক্ট করুন। এবার রাইট ক্লিক করে ফরম্যাট ছেলে ক্লিক করুন। বর্ডার। এখন এখানে অনেকগুলি লাইন দেখতে পাচ্ছেন। এখান থেকে পছন্দ মতো একটি লাইন সিলেক্ট করতে হবে। এখানে একটি এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে চারপাশে এবং ভিতরে সিলেক্ট করে দিন। দেন ওকে। আমাদের টেবিলটি তৈরি হয়ে গেল। এখন আমরা শিখব কিভাবে এই টেবিলকে অটোমেটিক কালার করা যায়। মানে আপনি যে কলাম বা সেলে ডেটা ইনপুট করবেন, সেই সেল বা কলামই অটোমেটিক আপনার পছন্দিতা কালার হয়ে যাবে। কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম ডেটাগুলোকে সিলেক্ট করে নেব। এরপর উপরে দেখতে পাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটি অপশন, ওটাতে ক্লিক করে দেব। দেন ক্লিক নিউ রুল। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাটের উপর ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফর্মুলা লিখার জন্য একটি ঘর চলে আসবে। এখানে ফর্মুলাটা লিখার পর ফরম্যাট অপশনে ক্লিক করুন। দেন ফিল অপশনটিতে ক্লিক করুন। এবার এখান থেকে যে কোনো একটি কালার চুজ করুন। আপনি চাইলে এখান থেকে লেখার সাইজ ছোট বড় করতে পারেন এবং বোল্ড ও ইটালিকও করে নিতে পারেন। কালার সিলেক্ট হয়ে গেলে ওকে বাটনে ক্লিক করুন। এবার নিচে দেখতে পাচ্ছেন সিট লেখা রয়েছে। এটার উপর রাইট ক্লিক করুন। তারপর ভিউ কোডে ক্লিক করুন। এবার এখানে আপনার ওয়ার্ক সিটটি ওপেন হবে। ক্লিক অ্যারো অ্যান্ড চেঞ্জ জেনারেল টু ওয়ার্ক সিট। দেন টাইপ টার্গেট ডট ক্যালকুলেট। তারপর এন্টার প্রেস করে দিন। এবার যে ট্যাবগুলো নতুন ওপেন হয়েছে এগুলা ক্লোজ করে দিন। এখন দেখতেই পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত টেবিলটি রেডি হয়ে গেল। ধরেন এই কলামটিতে কোনো ডেটা নেই, কলামটি খালি। এখন আমরা যদি কলামটিতে নতুন করে ডেটা ইনপুট করি, তাহলে দেখেন আমরা যে সেলটিতে ডেটা ইনপুট করতেছি সেই সেলটি অটোমেটিক কালার হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।